এটি আমরা দেখেছি একটি ইফটিজিং কে কেন্দ্র করেই মূলত ঘটনাটি ঘটেছে। এখানে কিন্তু রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। আপনি একটা কথা বলেছেন যে এনসিপির নাম এসছে। এনসিপির নাম আসেনি। ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামটি ব্যবহার করেছে। যে তাদের নেতৃবৃন্দ নাকি সেই কাজটি করেছে। কিন্তু আমরা কিন্তু সকালেই দেখতে পেলাম যে একটি ভিডিও ফুটেজও প্রকাশ পেয়েছে। সেখানে কিন্তু প্রকাশ্যে একজন মানে ছুরি মারছে এবং তার সাথে আরও কিছু লোক আছে। তো আমার কথা হচ্ছে যে এটি তো দ্রুত সময়ে আসলে বের করা সহজ। এখানে নিয়ে তো আসলে রাজনীতি করার কিছু নেই। এটাতে আলাদা করে যে একটা ট্যাগ দেয়া, মানে এটা কিন্তু আমরা পূর্বের ১৭ বছরের যে একটা ট্যাগের রাজনীতি, সেটা কিন্তু আমরা আবার দেখছি নতুন করে ছাত্রদল সেটি শুরু করার চেষ্টা করছে। এবং আমাদের যারা অন্যান্য বন্ধুরা রয়েছেন তারাও কিন্তু কোনো না কোনোভাবে আসলে সেই একটা সফটলি একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করছে যে এদেরকে আর কেউ ওন করে না বা এরা আসলে ওই জায়গাটা আসলে রাখতে পারেনি। ব্যাপারটা কিন্তু তা নয়। বরঞ্চ আমরা দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন বা আমাদের নতুন যেসব ছাত্র সংসদের যারা এসছেন তারা কিন্তু কালকে থেকেই অনেক গুরুতরভাবেই তারা চেষ্টা করেছে সবগুলোতে অ্যাক্টিভলি রোল প্লে করার। আমাদের জায়গাতে আমরা দেখেছি। আমি গতকাল মানে অফিস শেষে আমরা ৩টার দিকে বাসায় ফিরছিলাম, তখন আমরা জানতে পারি ৪-৫ জন আমরা ছিলাম। তো সেক্ষেত্রে আমরা তখনই কিন্তু রেসপন্স করেছি এবং তাদেরকে তৎক্ষণাৎ খোঁজ নিয়েছি। খোঁজ নিয়ে জানতে পারি যে তার মা হচ্ছে ঢাকায় থাকেন না, বাবা জাস্ট বিদেশ থেকে ল্যান্ড করেছেন। তো সেই মুহূর্তে হাসপাতালেও কেউ নেই, থানাতে হচ্ছে যে তার কাজিনরা রয়েছেন। তো আমাদের জায়গা থেকে, দায়িত্বশীল জায়গা থেকে আমরা চেষ্টা করেছি তাদের খোঁজ খবর নেওয়া এবং আমাদের অন্যান্য যারা আছে তারাও খোঁজ খবর নিয়েছে। কিন্তু ছাত্রদল আজকে যেটা করলো, তারা একটা পুনরায় যে একটা পুরনো যে রাজনৈতিক বন্দোবস্ত সেটা আসলে তারা দেখালো, মানে লাশ নিয়ে একটা রাজনীতি করা। এই জিনিসগুলো তো আসলে আমরা নতুন সময় আসলে চাই না। এখানে আসলে যেটা যার ভূমিকাটা ছিল, যে আসলে মেরেছে, তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা ওপেনলি এটা বিচার হয়ে যাক। এখানে একে অপরকে ট্যাগ দেওয়ার তো আসলে কিছু নেই। এই লাশের রাজনীতিটা আসলে আমরা চাই যে